আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। হ্যালো এভরিওয়ান, এখানে রয়েছে আমার দুই সন্তান যারা আমাকে মা বলে ডাকে, মানে আমার দুই বাবা, আমার শ্বশুরমশাই এবং আমার বাবা। তো দুজনকেই আজকে কিছু জিনিস গিফট করছি। কী উপলক্ষে, কেন, সবটাই জানাবো। তার সাথে সাথে আমি নেব না এটাও তো হতে পারে না। তো আজকের ইন্টারেস্টিং ভিডিওটা চলো শুরু করা যাক। সকাল থেকেই কিন্তু বেশ আয়োজন শুরু হয়ে গেছে। 3 কাপ চা, 1 কাপ এক্সট্রা কেন, জেঠুর জন্য। তো বাড়িওয়ালা জেঠুর জন্য এক্সট্রা চা। আর এখানে কর্তামশাই কিন্তু বসে পড়েছে সবজি কাটতে, তার কারণ তার বাবা আসছে আজকে। তো সকাল সকাল সুখবর পাওয়ার পরে আমরা দুজনে মিলেই কাজে হাত দিয়ে দিয়েছি। আমি সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর ওখানে হচ্ছে আলুর তরকারি সকালের জন্য, আর সাথে চলছে কৃষ্ণের গান। তো সকালবেলা চাটার সাথে তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম। এখন 10টা বাজে, এখন চা নিলাম। চা করেছি অনেকক্ষণ। এই গরমে চা খেতে ইচ্ছা করছে না, তবুও অভ্যাসবশত মানে 1 কাপ চা দিয়ে শুরু করলাম। জল বিস্কুট খেয়ে নিলাম আগে। আর আজকে এত মানে তাড়াহুড়ো করে কাজ করার একটাই কারণ, সেটা হলো গিয়ে শ্বশুরমশাই আসছেন। তো ওনার আশা নিয়ে মানে একটা পাজেল হয়েছিলাম দুদিন ধরে। দুদিন আগেও বলেছিল যে হ্যাঁ আসছি, আমি সেইভাবে কনফার্ম ছিলাম। কালকে আবার ফোন করে বললো মনে হয় না আসতে পারবো, কারণ শাশুড়ি মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেটা হচ্ছে গিয়ে ওই গরম তেল না পায়ের ওপরে পড়ে গেছে। তো বুঝতেই পারছো এই গরমে কীরকম, এমনিই মানুষের জ্বালা যন্ত্রণা, তার উপরে গরম তেল। তো সে পায়ে ওনার ফোসকা পড়েনি, কিন্তু বেশ ভালো জ্বালা যন্ত্রণা। আর এই গরমের মধ্যে আলাদা করে আর কি বলবো। তো আমি সেই জন্য বললাম, মা বাবাও বলছিল যে নাও যেতে পারে। আমি বললাম আসতে হবে না, থাক, তুমি নেক্সট উইক এসো। কিন্তু বাবা আসবেই। তার কারণ হচ্ছে বাবা প্রায় 2 সপ্তাহ ধরে বলছে যাবো যাবো। তার কারণ হচ্ছে গাছে বেশ কয়েকটা আম হয়েছিল, তো আমগুলো তো পড়ে গেছে, ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, পড়ে গেছে। এবার কিছু কিছু আম পচে গেছে। তো বাবার ইচ্ছে অন্তত গাছে 2টো আম আমি তোমাদেরকে খাওয়াবো। তো সেই আম খাওয়ানোর জন্যই উনি আসছেন। তবে ওনারও ইচ্ছেটার মূল্য দেওয়া উচিত, যেহেতু গাছের জিনিস, বাড়ির গাছের জিনিস, বুঝতেই পারছো। সবাই চাই তার ছেলে মেয়েকে একটু যদি খাওয়ানো যায়, কারণ কার্বাইডে পাকানো আম আর গাছ পাকা আমের মধ্যে অনেক ডিফারেন্স। তো বাবা অনেকগুলো আম আলাদা করে রেখেছিল আমাদের জন্য, ভাইদের জন্য। তো অনেক আম পচে নষ্ট হয়ে গেছে। বলছে 2টোও যদি থাকে আমি তাও নিয়ে যাবো, অন্তত তোদের জিভে অন্তত দিতে পারবি গাছের আম। তো সেইটা ভেবে বললাম ঠিক আছে, তোমার যখন এতই আসার ইচ্ছে আসো। মাও বললো যে দিম্মা রয়েছে যেহেতু ওখানে, দুজনে মিলে করে নিতে পারবে, চলে আসতে। তো আসছে বাবা গরমের মধ্যে। তো ফোন করলো যখন, তখন ছিল হচ্ছে নবগ্রাম যোগগ্রাম, মানে বর্ধমান লাইনেই, হাওড়া ঢোকেনি তখনও। তখন 8টা কত বাজে, তখন ফোন করলো। তখন আমরা ঘুম থেকে উঠলাম, আজকে যেহেতু সানডে একটু লেট করে উঠেছি। আর তারপরে এখন তো প্রায় 10টা বাজতে গেল। আমি টিফিনও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। একটু ঠান্ডা জলে শরবত বানিয়ে দেবো বলে জলটা ফ্রিজে রাখলাম। তো আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, একটু তাড়াতাড়ি করে নেব। দেখা যাক দিনটাকে কিভাবে আমরা সেলিব্রেট করতে পারি। বাবা আসছে, সবাই মিলে এই সানডে স্পেশাল ব্লগটা তোমরাও দেখতে থাকো। একে তো আজকে রবিবার, তার উপরে বাবা আসছে, তো চিকেন তো আজকে বাড়িতে আসবেই। তবে চিকেনের কোনো এক্সপেরিমেন্টাল রান্না কিন্তু আজকে করতে যাব না, কারণ যতই হোক বয়স্ক মানুষ, তার উপরে রোদের মধ্যে অত দূর থেকে আসছে। তো কোনো কারণে যদি কোনো কিছু প্রবলেম হতে পারে, তো সেই জন্য আজকে গতে বাঁধাই রান্না করব। তবে একটু তো অন্যরকম আমার হাতের ছোঁয়াই হতেই হবে। তাই সমস্ত মশলা আজকে পেঁয়াজের সাথে মাখিয়ে একদম ম্যারিনেট করে রাখলাম প্রায় ঘন্টাখানেকের জন্য। আর এখানে ভেন্ডি ভাজা করব। ভেন্ডি নিয়ে একটা কাণ্ড ঘটেছে, সেটা না হয় পরে বলছি। আর আলু আর ওখানে বেগুনটাও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর কুমার শানুর গান শুনতে শুনতে আমার রান্না কিন্তু চলছে। 11টা 5 বাজে, বাবা এখনও পর্যন্ত আসেনি। আমি তাই একটু জলপাই নিয়ে নিলাম চাটনি করব বলে। গরমে জলপাই নয়, সরি আমরা ছোট আমরা নিয়ে নিলাম। আমি না প্রথমে বিলেতি আমরা ভেবেছিলাম, তারপর দেখলাম না এমনিই আমরা। গরমে চাটনি কিন্তু বেশ হজমের কাজ করে, তাই না বলো? গরমে বাবা দেখো পুরো কি অবস্থা। ওই বাবারে গরম না ওই সিটটা আরো করে নি, এত ভিড়।
এরই নাম মনে হয় বাবা। সেই সুদূর বর্ধমান থেকে এসেছে গাছের আম খাওয়াবে বলে। বলো, এটা বাবা মা ছাড়া আর কেই বা করতে পারে? আম তো আমরা এখানে কিনেই খাচ্ছি। বাবাকে যে কতবার বলেছি কষ্ট করে অত দূর থেকে আসতে হবে না, কিন্তু কিছুতেই তার মন মানছে না। তো তাই বললাম, তোমার যখন ইচ্ছে, তো এই ইচ্ছে পূরণের দায়িত্ব আমিই নিলাম। তুমি এসো সাবধানে, তোমাকে যত্ন করে রাখার দায়িত্ব আমি আরই রইল। তো বাবা এসেছে, এখন ঠান্ডা জলটা বার করে নিয়ে এলাম ওপর থেকে, ফ্রিজ থেকে। এখন করবো লেবুর শরবত। তবে আমি না পাকা আম একদমই খাই না, জানো তো। বিয়ের আগে তো মুখে ছুঁয়েও দেখতাম না। বাড়িতে আম কাঁঠাল এগুলো এলে 4 হাত দূরে বসে থাকতাম, কিন্তু বিয়ের পরে একটু একটু মুখে নিই। যতই হোক আমরা দুজনেই থাকি, তো অনয় একা খাবে, আমি বসে থাকি পাশে, ওরও খারাপ লাগে, তাই একটু মুখে নিই। আর বাবা অত দূর থেকে এনেছে বলে আজকে না একটা আম খেয়েছি, জানো তো। তো বেশ ভালোই লাগলো, বাড়ির গাছের আম। আর এরপরে আমরা টিফিন করতে বসে পড়লাম। দেখলে তো আমগুলো বাবা নিয়ে এসছে, অনেক আম জানো তো পচে গেছে, অতদিন আর থাকে, গাছ থেকে পেরে রেখেছে ঝড় হবে বলে। আর এখানে আলুর তরকারি দিয়ে খেয়ে নিলাম টিফিন। আর এই দেখো আমগুলোকে ভালো করে সাজিয়ে রাখলাম। তবে দেখতে বেশ লাগছে, কিন্তু খেতে না ভালোবাসতে পারি, দেখতে তো ভালোবাসতে পারি। যতই হোক বাঙালির ফলের রাজা আম কিন্তু। এরপরে বাবা বললো একটু চা খাবো, তো জেঠুকেও একটু চা দিলাম, বাবাকে দিলাম আর কর্তামশাইয়ের জন্য। আর এখানে আমার মেনুটা আজকের তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে গরম গরম চিকেন, বেগুন ভাজা, ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর রয়েছে চাটনি। তো খাওয়া দাওয়া শেষ করে খাচ্ছি এখন আইসক্রিম। তো বাবার আর আমার জন্য সেম আইসক্রিম, কিন্তু কর্তামশাই নিয়ে এসেছে তার জন্য চকলেট কোন। অ্যাকচুয়ালি আমি চকলেট ফ্লেভারটাও পছন্দ করি না, আমার না পছন্দের তালিকা কিন্তু বেশ বড়, কারণ আমি একটু পছন্দ অপছন্দ বেছেই চলি। যাই হোক, এই আইসক্রিমটা রয়েছে কর্তামশাইয়ের জন্য, আর আমাদের জন্য ওই দুটো আইসক্রিম। কিন্তু বড্ড গরম জানো তো, এই গরমে ঠান্ডা জল আর আইসক্রিমই মনে হচ্ছে সারাদিন খেয়ে থাকলে খুব ভালো হয়, আর অন্য কিছু খেতেই ইচ্ছে করছে না। এখন 6:12 বাজে, আমরা দুজনে মিলে যাচ্ছি দত্তপুকুরে। আরেকজন যেতে রাজি হলেন না, গরমে বেরোবে না। সারা দুপুর আমরা কেউই ঘুমাতে পারিনি, কারেন্ট চলে গেছিলো। মানে এই অসহ্যকর গরমে যদি আবার কারেন্ট চলে যায়, তাও বাবা মাঝখানে একটু এসি ঘরে গেছিলো ওদের, কিন্তু সেখানেও থাকতে পারেনি, বলছে বড্ড ঠান্ডা লাগছে। চলে এসছে বাবা, এসে বাবা ওই গরমেই ঘুমিয়েছিল। কারেন্টটা প্রায় 1 ঘন্টা পরে এসছে কারেন্ট। তো এখন দুজনে মিলে ফ্রেশ হয়ে বাবা গা হাত পা মুছলো, আমি আবার গা ধুলাম, ধুয়ে রেডি হয়ে এবার চলি, যাই দত্তপুকুরে দেখা করে আসি। আজ না দুই বাবাকে নিয়ে যাওয়ার কথা ছিল গঙ্গার ঘাটে। কোন ঘাটে বলো তো? সেই গেছিলাম না দিম্মাকে নিয়ে, তো সেই দিম্মাকে ঘুরতে নিয়ে গেছিলাম যখন, তখন বাবা বলেছিল যে আমাকেও একবার নিয়ে যাস তো। কোথায়? ব্যারাকপুর ঘাটটা। তো আমার বাবাকেও রাজি করিয়েছিলাম, কিন্তু এত গরম দুই বাবাই দেখলাম নারাজ হয়ে গেছে। তো শ্বশুরমশাই তো অত দূর থেকে এসছে জার্নি করে, তাকেও জোর করতে পারলাম না। আর আমার বাবাও সারাদিন রোদের মধ্যে ঘুরে নিজের কাজকর্ম মেটায়, তাকেও জোর করলাম না। আর যতই হোক প্রচণ্ড পরিমাণে গরম, তো টিকে থাকার জন্য, এই গরম থেকে বাঁচার জন্য হাওয়া খাওয়া ছাড়া আর কাজ নেই। তবে গঙ্গায় গেলে বেশ ভালো হাওয়া পাওয়া যেত, তবু অতটা জার্নি করে যেতে হবে তো। এখান থেকে বাসে করে প্রায় ধরো ঘন্টাখানিক লেগেই যাবে, ঘন্টাখানিক না লাগলেও 40-45 মিনিট তো লাগবেই। আরও আজকে রবিবার, তবে আজকে না জানো তো ভ্যানে করে যাচ্ছি, অটোতে আর যাচ্ছি না। কেন বলো তো? বেশ হাওয়া লাগছে। আর এখান থেকে কিনলাম মিষ্টি, তারপরে শ্বশুর বৌমা মিলে খাচ্ছি চা। এরকম চা খোর শ্বশুর বৌমা হলে যত গরমেই পড়ুক না কেন, চা আমাদের খেতেই হবে। চলে এসেছি বাড়িতে, মা দিল আবার মিষ্টি খেতে। মিষ্টি খেয়েই নিচে নেমে এলাম, ঘরেও না থাকা যাচ্ছে না, এত গরম। আমাদের দোতলার ওপরটাতে তো কিছু মানে শেড টেড দেওয়া নেই, দোতলাটা যেন আরও হিট হয়ে রয়েছে। আর এখানে না বাবা আমাকে বাবার লেখা কবিতা পড়ে শোনাচ্ছিল। বাবা না আমি যখনই যাই বাবার লেখা একটা করে কবিতা আমাকে গিফট করে। আমার প্রচুর কবিতা রয়েছে বাবার লেখা, তোমাদের একদিন নিশ্চয়ই পড়ে শোনাবো। এরপরে দুই বাবাকে জোর করে নিয়ে এলাম সোনার দোকানে। তো সোনার দোকানে সোনা কিনে দেওয়ার মতন সামর্থ্য এখনও পর্যন্ত আমার হয়নি। টুকটাক যা নিজের সামর্থ্যে উপার্জন করি, তাতে যেটুকু পারছি দুজনকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। তো এই ছোট ছোট আনন্দগুলো আমার কাছে না অনেক পাওনা, জানো তো। আমি মনে করি সময় থাকতে এই ছোট ছোট সুখগুলো যদি ওদেরকে দিতে পারি, তাহলে আমি নিজেকে অনেক বড় মনে করব। কারণ অনেক বড় কিছু দেওয়ার মতো সামর্থ্য এখনও পর্যন্ত আমি তৈরি করতে পারিনি। তবে ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভগবান সেই সামর্থ্যটুকু দেয়, বাবা মা বেঁচে থাকাকালীন তাদেরকে যেন আনন্দ দিতে পারি। তো দেখো বাবা তো না 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 করেই যাচ্ছে, মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি। আমার বাবাকে তো আগের দিন রাজি করিয়ে এখানে মাপ দিয়ে গেছিলাম। তো বাবাকে জামাই ষষ্ঠী উপলক্ষে
এই আংটিটা আমি গিফট করছি। এটা রূপোর আংটি। বাবা নীল রঙের পাথর দেওয়া আংটি পরতে খুবই ভালোবাসে, সেই জন্য বাবার জন্য এটা গিফট করছিলাম। তো শ্বশুরমশাইকেও ভেবেছিলাম তখন দেবো, তো আগেই বলে রেখেছিলাম, কিন্তু সেই যে তখন বলেছি এখনও পর্যন্ত না 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 করেই যাচ্ছে। তবে শুধু যে আমি নিচ্ছি তা কিন্তু নয়, আমাকেও কিন্তু আমার বাবা জামাই ষষ্ঠী উপলক্ষে গিফট করছে। কি গিফট করছে নিশ্চয়ই তোমাদেরকে পরে দেখাবো এবং বলবো। আর এরপরে দুই বাবাকে কোনো মতে রাজি করিয়ে দুটো আংটি গিফট করলাম আমি। তো এরপরে মাও রাখছিল, কারণ মা এখানে চাউমিন নিয়ে বসে রয়েছে আমাদের জন্য। তো এই গরমে সত্যি বলতে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, তবু মা চাউমিন খেতে দিল বলে চাউমিনটা খেয়ে নিলাম। আর এখানে দেখো আমার সোনা পাপা ঘুম থেকে উঠে চলে এসছে। তো এসির মধ্যে এতক্ষণ ছিল, হঠাৎ করে এসে না ওর মুডটা গেল বিগড়ে। আর আমি ওর জন্য নিয়ে গেছিলাম আইসক্রিম। এই গরমে চিপস টিপস দিলে বাচ্চাদের আরও শরীর খারাপ হতে পারে, তো বেস্ট হচ্ছে গিয়ে আইসক্রিম। আইসক্রিমেও বাচ্চাদের শরীর খারাপ হতে পারে, তবে আইসক্রিম খেয়ে একটু হয়তো রিল্যাক্স হবে, সেই জন্য আইসক্রিম খেয়ে নিচ্ছে। আর মা ওকে খাইয়ে দিচ্ছে, আর আমি এদিকে চটপট করে চাউমিনটা খাচ্ছি। তো বাবাও চাউমিন খাচ্ছে, আমিও চাউমিন খাচ্ছি। তো তাড়াতাড়ি করে খেয়ে আবার যেতে হবে বাড়িতে, কারণ এসছি অনেকক্ষণ, কর্তামশাই রয়েছে। আবার কালকে সকালে বাবা চলে যাবে নাকি বর্ধমানে। তো সকাল সকাল তো বাড়ি পৌঁছাতে হবে, আর সারা দুপুর ঘুম হয়নি, সেই জন্য না আরও বেশি টায়ার্ড লাগছে। জল খাবে? জল 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 খাবে না? ওই দাদু কাছে যাবে? যাবে না? তুমি আমার সাথে ঘুরতে যাবে? যাবে না? তুমি ভাত খেয়েছো না? তুমি আইসক্রিম খেয়েছো? তাও খাওনি? তাহলে তুমি কি করেছো? তোমার গরম লাগছে না? গরমও লাগছে না? তোমার ঠান্ডা লাগছে না? কোথায় বাবা? ওই যে বাবা, দাদা। চাউমিন খেয়ে এবারে এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করলাম, কারণ এই গরমে কোল্ড ড্রিঙ্কস ছাড়া অন্য কিছু দেওয়ার মতন আর নেই। বাবা অনেকবার করে বললো রাতে থেকে যাওয়ার জন্য, শ্বশুরমশাইকে তো খুবই জোর করলো, কিন্তু বাবা থাকবেনই না। আর বাবা বলছিল যে বিরিয়ানি কিনে দিই, বাড়িতে গিয়ে খেয়ে নিবি তোরা। কিন্তু এই গরমে বিশ্বাস করো বিরিয়ানি খাওয়ার মতন ইচ্ছেটাও নেই, পেটটাও নেই। তাই সমস্ত কিছু বাদ দিয়ে এবার যাচ্ছি বাড়িতে। তো বেজে গেছে কিন্তু করতে করতে অনেকটাই, প্রায় 9:10 বেজে গেছে। তো অটোতে করে এবারে সোজা চলে এলাম বাড়ির রাস্তায়, আর এখান থেকে রুটি নিয়ে যাব বাড়িতে, কারণ মাংস রয়েছে। রুটি দিয়ে আজকের ডিনারটা বেশ জমে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।